আসলে গত কিছুদিন যাবৎ ধর্মনগর থেকে কিছু বাইক চুরি করে নিয়ে যাচ্ছিল। কিছুদিন আগে আমরা মেঘালয় থেকে কাউকি থেকে কিছু বাইক রিকভারি করে নিয়ে এসেছিলাম, মানুষকে ধরে নিয়েছিলাম যারা চুরি করেছিল, কিন্তু তারপরেও বাইক চুরিটা বন্ধ হয়নি, চলছিল। গতকালকে রাত্রেও রাগনাথ থেকে একটা বাইক নিয়ে চলে গিয়েছিল। তো আমরা আগে যেহেতু ডাউকিতে গিয়েছিল, মেঘালয় গিয়েছিল, আমাদের ধর্মনগর থানার বড়বাবু আসাম পুলিশের সঙ্গে থানার সঙ্গে যোগাযোগ করেছিল। আমি এখানে এসপি সাহেবের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ওনাদের সাহায্য এবং সহযোগিতাতে আমরা গাড়ি যে বাইকের যে নাম্বার দিয়েছিলাম ওরা ধরেছে বাজারঝোড়া থানা, এবং সাথে একজনকে ধরা হয়েছে যার বাড়ি ছন্তুল কৈলাসর, তার নাম হলো রিন্টু দাস। সাথে আরেকজন ছিল, সে পালিয়ে যায়। বাইকটা উদ্ধার হয়েছে, রিন্টু দাসকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা চেষ্টা করব এই মামলাতে আর কে কে যুক্ত আছে, কারণ ধর্মনগরের তো কন্ট্যাক্ট থাকবে না, অথবা ধর্মনগর বাইক কী করে নিয়ে যাবে। এবং গত কিছুদিন ধরে যে বাইকগুলি চুরি হয়েছিল সেই বাইকগুলিতে তাদের কতটুকু যোগাযোগ আছে এটা আমরা বের করবো। স্যার যে আসামি এখন ইনভেস্টিগেশনের সাথে এখন করবো না, দেখি তাকেও ধরা হবে। ডিটেলস পেয়েছি আমরা। ফাইল সার্ভিসি মাখাটন তুতুল তোর এর আগে কয়টা কেস আছে তো নাই দাঁত লাগে মধ্যে তোর দর্শন এর আগে আমরা প্রথমে তো দর্শন শেষ করে দিয়েছে স্যার। তো কেস তো আছে শেষ করে দিয়েছে। কি কি স্যার ওই ভ্যাকসিনের কিছু না না এনডিপিএস স্যার। ইন্ডিভিজুয়াল করো আর একটা গেছি না বসে এই তোরে আমি এটা আর জন্য লইয়া গেছে, আমার সকালে স্টেশন থেকে লইয়া গেছে স্যার। 4টার সময় স্টেশন থেকে আমার ওটাই লইয়া গেছে। কইলা আমার হ্যাঁ দমন করেছো আমি জন্মনো হই থাকি তো কই থাকো স্টেশন। স্টেশনে কি থাকো ওই তো বাঙ্গাসুরা তুকাই কার কাছে বেসো ও মার ওই